আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরএফএল জগ শরবত সমাহার এই অনুষ্ঠানে। আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং থাকছি পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন মজাদার সব রেসিপি নিয়ে। প্রিয় দর্শক, আজ আমরা তৈরি করছি খেজুরের মিল্কশেক। খেজুরের মিল্কশেক তৈরি করতে যা যা লাগছে, এখানে আমরা খেজুর নিয়েছি প্রায় 1 কাপের মতো, লিকুইড দুধ থাকছে, চিনি থাকছে, গুঁড়ো দুধ, বরফ কুচি এবং সেই সাথে পানি। আমরা খেজুরটাকে একটু স্লাইস করে নিব। আমরা এটার সিডসটাকে আগে একটু আলাদা করে নিয়েছি, এখন একটু স্লাইস করে নেব যাতে আমাদের ব্লেন্ড করতে সুবিধা হয়। রমজান মানে তো আসলে খেজুরটাকে আমরা খুব বেশি প্রায়োরিটি দিয়ে থাকি, সুতরাং একটু ভিন্ন ভিন্নভাবে যদি ইফতারে আমরা একটু সার্ভ করতে পারি তাহলে স্বাদ এবং স্বাস্থ্য দুটোই কিন্তু ঠিক থাকবে। খেজুরকে কিন্তু বলা হয় ফ্যাট ফ্রি, হাই ক্যালোরি সম্পন্ন একটি ফল। আমরা এখন খেজুরগুলোকে ব্লেন্ডারে দিয়ে নিচ্ছি। আমি কিন্তু হাত ক্লিন করে নিয়েছি। যে কোনো খাবার রান্না করার ক্ষেত্রে কিন্তু হাইজিন ব্যাপারটা অবশ্যই আমাদেরকে মেনটেন করতে হবে। আমি সবগুলো খেজুর দিয়ে দিচ্ছি, সেই সাথে অ্যাড করছি লিকুইড মিল্ক। মিল্কশেক মানে তো আসলে মিল্ক থাকতেই হবে এবং একটা চমৎকার একটা কম্বিনেশন, কিন্তু যেহেতু এটা হাই ক্যালোরি সম্পন্ন, ফ্যাট একেবারেই নেই, সেই সাথে আমরা একটা প্রোটিন অ্যাড করছি, সুতরাং একটা কমপ্লিট মিলের মতো এটাকে বলা যেতে পারে। আমরা এখন একটু ফ্লেভারের জন্য গুঁড়ো দুধ অ্যাড করে নিব। মিল্কশেক আসলে যত বেশি মিল্কের সমন্বয় করা যায় ততই মজা লাগে। যেহেতু এটা খেজুরের মিল্কশেক, আমরা কিন্তু অনেক বেশি পরিমাণে বলতে গেলে আমরা খেজুর অ্যাড করেছি, সুতরাং সুগারটা খুব বেশি অ্যাড না করলেও চলবে। আমরা খুব অল্প পরিমাণে সুগার দিয়ে নিলাম, দিয়ে নিচ্ছি বরফ কুচি। মিল্কশেক মানে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। অ্যাড করে নিচ্ছি একটু পানি। যেহেতু খেজুর খুব হাই ফাইবার এবং ঠিক একটা খাবার, সুতরাং একটু পানি অ্যাড না করলে মিল্কশেকটা অনেক বেশি ঘন হয়ে যাবে। ব্লেন্ড করে নিচ্ছি আমাদের সবগুলো ইনগ্রেডিয়েন্টকে একসাথে। আমরা এখন খেজুরের মিল্কশেকটা সার্ভ করে নেব চমৎকার একটা শেপের আরএফএলের জগে। আরএফএলের জগ পছন্দ করে না এমন মানুষ মনে হয় না খুঁজে পাওয়া যাবে। আমাদের সবারই কিন্তু খুব পছন্দের, শুধুমাত্র শেপের জন্য না, অসম্ভব রকমের সুন্দর এর ডিজাইনগুলো। আরএফএলের জগের কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে এটি কিন্তু ভার্জিন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যেটি 100% ফুড গ্রেড সম্পন্ন এবং BPA ফ্রি। অর্থাৎ স্বাস্থ্যকর খাবার রান্না করার পাশাপাশি বা তৈরি করার পাশাপাশি আমাদেরকে কিন্তু অবশ্যই সেফ কোনো পাত্রে আমাদের খাবারটা সার্ভ করতে হবে। দর্শক, আমরা ঢেলে নিলাম আমাদের মিল্কশেকটা আরএফএলের জগে। এখন আমরা সার্ভিং গ্লাসে এটাকে সার্ভ করে নেব। আমাদের খেজুরের মিল্কশেকটা আমরা এখন আমাদের সার্ভিং গ্লাসে ঢেলে নিচ্ছি। যেহেতু একটু ঠিক, সেজন্য আমি একটু বড় গ্লাসে এটাকে সার্ভ করেছি। একটু ডেকোরেশনের জন্য আমরা এখানে একটা স্ট্র অ্যাড করে নিচ্ছি। দর্শক, তৈরি হয়ে গেল মজাদার খেজুরের মিল্কশেক। দর্শক, আজ বিদায় নিচ্ছি আরএফএল জগ শরবত সমাহার এই অনুষ্ঠান থেকে। দেখা হবে আপনাদের সঙ্গে আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় দীপ্ত টিভির সঙ্গেই থাকুন।